পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রথম দফার ভোটের পর রাজনৈতিক পরিবেশ যেন এক প্রকার ধাক্কা লেগেছিল। প্রথম দফার ফলাফল এবং প্রবণতা দেখে রাজমহলে স্পষ্ট ইঙ্গিত মিলেছিল যে বিজেপি কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের উপর ভর করে এগিয়ে যেতে পারে। বিশেষ করে মহিলা ভোট, যুব শক্তি এবং এক ধরনের প্রতিবাদমূলক ভোট, এই তিনটি বিষয় প্রথম দফাতেই ঝড়ের ট্রেন হিসেবে সামনে আসে। দ্বিতীয় দফার ভোটে এই প্রবণতা আরও স্পষ্ট হতে শুরু করে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে কেন বিজেপি এগিয়ে যাচ্ছে। এর পেছনে সব থেকে বড় কারণ হিসেবে উঠে আসে অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ দীর্ঘদিন ক্ষমতা থাকায় সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ অনেকটা বেড়ে গিয়েছিল। এই ক্ষোভের মাত্রা এমন পর্যায়ে পৌঁছে যায় যে বিশ্লেষকদের মতে তারা পরিবর্তনের দাবি আশা করে। পাশাপাশি যুব ভোটও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেখানে 18 থেকে 35 বছর বয়সী ভোটারদের সংখ্যা প্রায় 30 থেকে 35%। এই বড় অংশের ভোটারদের মনোভাব নির্বাচনের ফলাফল নির্ণয়ন করতে অনেকটা বড় ভূমিকা পালন করেছে। দেখুন, শিক্ষার অবস্থা, কর্মসংস্থানের অভাব, বাইরের রাজ্যে কাজের জন্য যুবকদের যাওয়ার প্রবণতা এই ভোটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞদের দাবি। অনেক শিক্ষিত তরুণ বেকার এবং বহু ছাত্রছাত্রী অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে, এই বাস্তবতাও ভোটের আচরণে প্রতিফলিত হয়েছে। অন্যদিকে নির্বাচনের প্রতিশ্রুতিও বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। বিভিন্ন দল আর্থিক সহায়তা এবং ভাতা দিয়ে একাধিক ঘোষণা করেছে, যা সাধারণ ভোটারদের প্রভাবিত করেছে। বিশেষ করে মহিলাদের ভোট এই নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এর পাশাপাশি বিজেপিও মহিলাদের যে আর্থিক সহায়তার কথা বলেছে, ফ্রি এলপিজি সিলিন্ডার, স্বনির্ভর গোষ্ঠী সহায়তা এবং অন্যান্য বড় রকমের সুবিধার প্রতিশ্রুতি দিয়েছে, যা ভোটের সমীকরণকে পুরোপুরিভাবে পরিবর্তন করে দিয়েছে। ফলে মহিলা ভোট বিজেপির দিকে অনেকটাই চলে গেছে। তার পাশাপাশি ধর্মীয় এবং সামাজিক ভোট ব্যাঙ্কও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিছু ক্ষেত্রে হিন্দু ভোটের একাংশ বিজেপির দিকে ঝুঁকে গেছে বলে বিশেষজ্ঞদের দাবি, যা রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। পাশাপাশি সাংগঠনিক শক্তি এবং প্রচারের কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিজেপি এইবার তাদের মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা না করেও নির্বাচন নেমেছে, বরং কেন্দ্র নেতৃত্বের উপর প্রচুর পরিমাণ জোর দিয়েছে। বড় বড় প্রতিশ্রুতির মধ্য দিয়ে ভোটারদের আকর্ষণ অর্জন করেছে। অন্যদিকে বিভিন্ন ইস্যু যেমন প্রশাসনিক অসন্তোষ, দুর্নীতি অভিযোগ এবং নীতিগত সিদ্ধান্ত, এই সমস্ত কিছু সিদ্ধান্তকে বেশি পরিমাণে প্রভাবিত করেছে। সব মিলিয়ে এই নির্বাচন শুধু সাধারণ ভোট নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত আগে থেকে মিলেছিল। এই সমস্ত ফ্যাক্টর একসঙ্গে কাজ করেছে, তাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। তবে দেখার বিষয়, যে উদ্দেশ্য নিয়ে যুব সমাজ এবং রাজ্যের মানুষ ভোট দিয়েছে, বিজেপি কতটা সার্থক করে আগামী দিনে, এটাই হচ্ছে দেখার বিষয়।